আসসালামু আলাইকুম। আমি সোনিয়া চাঁদপুর থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আপনাদের মাঝে আজকে একটি হোম ট্যুর ভিডিও নিয়ে এসেছি। তো এই তো এটা হচ্ছে আমার বাড়ি, আর সামনের দিকটা দেখতে ঠিক এমনটাই। আর এই তো এখানে প্রথম গেটটা খুললে আমার সিঁড়ি রুমটা পড়ে। তো এই সিঁড়ি রুমে আমি রেখেছি আমার বাচ্চার খেলনাগুলো। তো কিন্তু এখানেই বিকালবেলা হলে এখানেই খেলাধুলা করে। তো বাড়ির সব বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে, এই জন্য এখানেই ওর গাড়িগুলো রেখেছি। আর সাথে এখানে একটা আছে শোরেক, এখানে বাইরে থেকে যেই আসুক না কেন এখানে জুতা খুলে রাখা হয়। এই তো আমার সিঁড়ির রুমটা দেখতে এইরকম। আর এটা হচ্ছে আমার সিঁড়ি রুম থেকে রুমে ঢোকার মেন দরজা। তো আপনাদেরকে আজকে আমার পুরো বাসাটাই ঘুরে দেখাবো। তো মেন দরজা থেকে এখানে একটা গল্লি পড়ে, এখানে আমি দেয়ালে কিছু ওয়ালমেট রেখেছি। আর এখন যে রুমটা দেখাবো এটা হচ্ছে আমার রুম। তো আমার রুমে কিন্তু বেশি কিছু নেই, একদম সিম্পল একটা রুম। তো রুমটার দরজাটা খুলতেই রুমটা ঠিক এরকমই দেখা যায়। তো এখানে বাবু বিকেলবেলা ঘুমাচ্ছিল, তো ওকে আর জাগায়নি। তো এই তো এটা হচ্ছে আমার রুম। এখানে প্রথমে আমি একটা টি টেবিল রেখেছি। তো এখানে আমি আমার জায়নামাজটা আর হচ্ছে তবজিটা রেখেছি। তারপরে এই পাশটায় হচ্ছে একটা ছোট্ট ড্রয়ার রেখেছি, আর সাথে একটা একদম সিম্পল একটা ড্রেসিং টেবিল। আর সাথে যে বাস্কেটটা দেখছেন এটাতে হচ্ছে বাবুর শীতের কাপড় রাখা হয়। আর এই তো এই দিকটা থেকে দেখতে ঠিক আমার রুমটা এরকম। আর পাশে হচ্ছে একটা স্টিলের আলমারি রেখেছি। তারপর খাটের পাশেই রেখেছি একটা ট্রলি, এখানে প্রতিদিনকার কাপড় চোপড়গুলো রাখি। আর পাশে হচ্ছে ওয়াশিং মেশিন, তো এটা ওয়াশরুমের পাশেই রেখেছি। এখানেই তো বাবু ঘুমাচ্ছিল, তো ওকে নিয়ে ভিডিওটা করেছি। এই তো আমার একদম সিম্পল সাদামাটা একটা রুম। আর আমার রুমে দামি দামি কোনো আসবাবপত্র নেই, তো আমার যেতটুকু আছে ওইটুকুই আমি আমার মতো করে সুন্দরভাবে গুছিয়ে রাখি। আসলে দামি ফার্নিচার হলে যে ঘর গুছিয়ে রাখা যায় তা নয়, কম দামি কিছু দিয়েও আপনি গুছিয়ে রাখতে পারেন, ওটা হচ্ছে আপনার মনের অভিরুচি। তারপরে এই তো এখানে আমি বাস্কেটটাতে আমার বাবুর প্যাম্পাস গুলা রাখি। আর এটা হচ্ছে হাত পাখা, যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামে থাকতে গেলে কিন্তু হাত পাখা লাগে, কারণ গ্রামে অনেক লোডশেডিং হয়, এই জন্য হাত পাখা লাগে। তো এগুলা কিন্তু দিন দিন একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমি যখন জানালার পাশে বসে বসে ভয়েস দিচ্ছিলাম, তখন আমার জানালার পাশে পাখি এসে এত ডাকাডাকি করতেছিল। তো পাখির ডাক শোনা যায় কিনা জানি না, যদি শোনা যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার রুমের পাশে হচ্ছে আমার ওয়াশরুমটা, এখানে আমার ওয়াশরুমটা দেখতে ঠিক এমনটাই। এখানে বেসিনের পাশে আমি একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। তারপরেই তো এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য এই খাটটা বানিয়েছিলাম, তো কিন্তু এখানে ঘুমায় না। আর আজকে যখন বয়স দিচ্ছিলাম তখন এত সমস্যা হয়েছিল। তো প্রথম হচ্ছে বয়স একদম পাখি ডাক শোনা গেছে, তারপর আবার আমার ছোট্ট পাখিটা আবার এসে আমাকে ডাকছিল। তো অংশটুকু আর কাটিনি, যেহেতু আমাকে অনেক সুন্দর করে ডাকছিল। তো ওর জন্য একবার ছাদে গিয়েছিলাম, ওখানেও চলে গিয়েছে। তারপর আবার ঘরে এসেছি, ওখানেও এসে পড়েছে। তো ওকে নিয়ে কিন্তু আমার বয়স দিতে খুব কষ্ট হয়। তো এই তো এই ছোট্ট রুমটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য বানিয়েছিলাম। আর এই যে টলি ব্যাগগুলো আমি সৌদি থেকে আসার সময় এগুলাতে করে আর কি জিনিসপত্র এনেছিলাম। আর সব জিনিসপত্র কিন্তু এই টলি ব্যাগে এখনো আছে। তো এগুলা যে কোথায় রাখবো একটু পরিমাণ জায়গা নেই, আলমারিতেও নেই, ক্যাবিনেটও নেই। তো এগুলা কিন্তু আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর এই যে টলি ব্যাগগুলাতে আমি পুরনো কিছু গেঞ্জি ছিল ওগুলা পরিয়েই রেখেছি, যেন ধুলাবালিতে না নষ্ট হয়। আর এই ট্রলি ব্যাগগুলো উপরে ওঠায়নি, কারণ হচ্ছে এটাতে সংসারের যেহেতু অনেক পছন্দের জিনিস আছে, তো কয়েকদিন পর পর খুলে খুলে দেখি। আসলে আমরা মেয়েরা কিন্তু এরকমই,
যখন একটা সংসার হয়ে যায় তখন কিন্তু ওই সংসারটাকেই ভালোবাসি। আর সংসারের জন্যই কিন্তু কেনাকাটা করি। নিজের জন্য কিন্তু কিছুই কেনাকাটা করি না। তো এই যে আমি যখন সৌদি গিয়েছিলাম সবকিছু কিন্তু আমার সংসারের জন্যই কেনাকাটা করে এনেছি আমার পছন্দ মতো। তো ওগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর আমার পছন্দের জিনিস যে কোনো কিছু হোক না কেন আমি কিন্তু কয়েকদিন পর পর খুলে খুলে দেখি। আর আমার দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো যদি আমি একটা নতুন জিনিস কিনি তো ওটা যে আমি কয়েকবার দেখি তার কোনো হিসাব নেই। তো আমার মতো কে কে এরকম আছেন? আর আমার বাড়ির সবাই কিন্তু আমাকে নিয়ে অনেক হাসে যে তোমার কি বিরক্ত লাগে না এতবার যে খুলে খুলে দেখো? তো আমি বলি যে না আমার বিরক্ত লাগে না। আর ওই নতুন জিনিসগুলা যতক্ষণ আমি ব্যবহার না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বারবার এটা খুলে দেখবই। আবার ব্যবহার করতেও কিন্তু ভালো লাগে না। তো এটা একটা আমার বদ অভ্যাস। আর এই তো আমি আমার ছোট্ট কিচেনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। তো আমার কিচেনে কিন্তু অতটা কিছু নেই। তো এখানে আরো ফুলের টব বা আরো অন্যান্য কিছু ছিল যেহেতু শহরে চলে যাব আর এইজন্য আমি সবকিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু কিছুই নেই। একদম সাদামাটা একটা রান্নাঘর। তো ভাবছি যে যেহেতু চলেই যাবো এজন্য পুরো ঘরটা একটু আপনাদেরকে দেখাই, শেয়ার করি। আর এই তো এখানে আমি পানির ফ্লাক্সটা রাখি। তো এখানে যখন গ্যাসে ভাত রান্না করি তখন কিন্তু পানি গরম করে ওই ভাতের ভিতরে দেই, তারপর হচ্ছে তরকারির ভিতরে দেই। এতে করে গ্যাসটা কিন্তু অনেকটা কম খরচ হয়। আর এই যে এখানে আমি একটা পানির কন্টেইনার রেখেছি। আর এখানে আমি গ্লাস আর একটা ফুলের টব রেখেছি। দেখার সৌন্দর্যের জন্য এই ফুলদানিটা রেখেছি। আর তার পাশে হচ্ছে আমার ফ্রিজ আর পাশে হচ্ছে আমার র‍্যাক। তো এই তো আমার পাকের ঘর থেকে বাহিরের দিকটা দেখতে ঠিক এরকমই। তো এখানে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। এরকম সবুজ দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর এখানে এই যে একটা বাহিরে হাউস বানিয়েছি। এখানে হচ্ছে যখন প্লেট বাটি বেশি হয়, মেহমান আসে বা অনেক সময় দেখা যায় অনেক প্লেট বাটি হয়ে যায়। তখন এখানে আরকি প্লেট বাটি ধুই। আর এখানে বসে বসে কিন্তু প্লেট বাটি ধুতে খুব ভালো লাগে। আর এই তো আমার ঘরের রান্নাঘরের সাথে কিন্তু আমার বাহিরের রান্নাঘরটা অ্যাডজাস্ট করে করেছি। তো এখানে আমি একটা ছোট্ট টেবিল রেখেছি। আর হচ্ছে তার পাশে রেখেছি একটা পাতিল রাখার র‍্যাক। তো এখানে বসে কিন্তু আমি যখন মাটির চুলায় রান্না করি তো এখানে বসেই কিন্তু খাওয়া-দাওয়া করি। আর আমার ঘরের রান্নাঘরের থেকে কিন্তু আমার এই রান্নাঘরটা অনেক পছন্দের। যেহেতু এটা একদম খোলামেলা আর অনেক রান্না করার সময় কিন্তু অনেক বাতাস আসে আর রান্না করতেও ভালো লাগে। তো এই তো এই র‍্যাকটাতে শুধু আমার পাতিলগুলা আর হচ্ছে কড়াইগুলা রেখেছি। তো তার পাশে হচ্ছে আমার মাটির চুলাটা। আর এখানে একটা কলসিও রেখেছি। যেহেতু আমরা গ্রামের বাড়িতে ডিপের পানি খাই, তো এজন্য এটাতে পানি এনে রাখি। তারপরে এই তো এই সাইডটাতে হচ্ছে একটা ঝুড়ি রেখেছি। এখানে হচ্ছে আমি যখন লাকড়ি চুলায় রান্না করতাম তখন এখানে লাকড়ি রাখতাম। আর সাথে হচ্ছে একটা টলি রেখেছি, এখানে সবজি রাখি। আর এই যে নিম পাতাগুলা আমার মেয়ের পক্স উঠেছিল। তো ওকে আরকি গায়ে দেওয়ার জন্য এই নিম পাতাগুলো এনেছি। তো তারই পাশে একটা আলমারি আছে। তো ওখানে হচ্ছে আমার যত ডাল, চালের কৌটাগুলা রাখি। তো ওই সময় এখানে একটা আমাদের পাশের বাড়ি থেকে একটা বিয়ের কার্ড দিয়ে গিয়েছিল। তো এইজন্য আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তারপর আলমারিটার পাশে একটা র‍্যাক রেখেছি। তো এখানে র‍্যাকের উপর আমার দৈনিক নাস্তার যে প্লেট বাটিগুলা ওগুলোই আমি সাজিয়ে রাখি। তো এই বাটিগুলো হচ্ছে আমার ছোট বাবুর। তো ওর বাবা বাহির থেকে পাঠিয়েছে। তো এগুলা কিন্তু আমাদের দেশেও আছে। তারপর ওর বাবা বাহির থেকে পাঠিয়েছে। তো এই তো আমার বেবির অনেকগুলা কিন্তু প্লেট। আর প্লেটগুলা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো ওকে এগুলাতেই আমি খাওয়াই। এগুলো এখানে রেখেছি। আর হচ্ছে আরেকটা ওই যে স্টিলের, ওটা ওর বাবা বাহির থেকে পাঠিয়েছে। তো এই তো র‍্যাকের উপরটা আমি এভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর হচ্ছে উপরে এই যে প্লাস্টিকের কাপগুলা, তো এগুলাতে কিন্তু চা খাওয়া হয় না। তো যখন মাটির চুলায় রান্না করি তখন এই কাপ দিয়ে আরকি পানি ব্যবহার করি। তো এইজন্য এগুলো এখানে রেখে দিয়েছি। তো এই তো এদিকটা দেখতে এরকম। আর তার পাশে হচ্ছে দরজার পাশে রেখেছি আমার চালের কন্টিনগুলা। আর হচ্ছে দৈনিক যে কাপড়-চোপড় ধুতে বালতিগুলা লাগে ওগুলাই রেখেছি। আর তার পাশে হচ্ছে আমার প্লেট বাটির একটা।
তো একটাতে শুধু পাতিল রেখেছি আর একটাতে শুধু প্লেট বাটি গ্লাস ওগুলাই রেখেছি। তো এগুলো কিন্তু আরো সাজানো ছিল, যেহেতু আমি আস্তে আস্তে সব গুছিয়ে ফেলছি। আর যেই রকমই আছে ওই রকমই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই তো দরজাটা খুললে বাহির থেকে আমার রান্নাঘরটা ঠিক এমনটাই দেখতে। তো আমার রান্নাঘরটা কেমন লেগেছে প্লিজ আপুরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমার সামনের রুমটা। এই তো সিঁড়ির রুম থেকে ঘরের ভিতরে ঢুকতে প্রথমে আমার ওয়াশরুমটা পড়ে আর পাশে হচ্ছে একটা বেসিন। তো এই যে মেন দরজাটা খুলতে সামনে আমার ড্রয়িং রুমটা পড়ে। তো ড্রয়িং রুম বলতে ভুল হবে, কারণ আমার রুমে তো আর কোনো সোফা নেই বা কোনো আসবাবপত্র নেই। তো একদম সাদামাটা একটা সিম্পল রুম সাজিয়ে রেখেছি। তো ড্রয়িং রুমে যেহেতু মানুষ সোফা রাখে, তারপর হচ্ছে আরো সুন্দরভাবে সাজিয়ে রাখে। তো আমি কিন্তু আমার সেই আপুদের মতো অতটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি না। তো আমার যেতটুক আছে ওইটুক দিয়ে আমি আমার রুমটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। তারপরে এই তো সামনের দরজাটা খুলতেই আমার ড্রয়িং রুমের ওয়াশরুমটা পড়ে। তো এই যে ওয়াশরুমটা দেখতে ঠিক এমনটাই। আর এখানে একটা মানি প্ল্যানেট গাছ লাগিয়েছিলাম, তো এই গাছটা নষ্ট হয়ে গিয়েছে বাড়িতে না থাকাতে। তারপরে এই তো এখানে আমার মেয়ের পড়ার টেবিলের পাশে একটা চেয়ার রেখেছি আর সাথে একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি। তো এখানে চেয়ারটা খালি খালি লাগতেছিল, তো এই জন্য এখানে আমি একটা কুশন দিয়ে দিয়েছি। কুশন দেওয়াতে কিন্তু চেয়ারটার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো আমার আইডিয়াটা কেমন লেগেছে প্লিজ বলবেন আপুরা। আর আসলে ঘর গোছাতে কিন্তু দামি দামি আসবাবপত্রেরও প্রয়োজন হয় না, যদি আপনি গুছিয়ে চলতে পারেন। তো এখানে আপনি কিন্তু একদম সিম্পল জিনিস দিয়েও ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। তো যার যেরকম আছে ওই রকম জিনিস দিয়ে যদি আপনি সুন্দরভাবে গোছাতে পারেন, তাহলে আপনার ঘরটা সুন্দর দেখাবে। তো এই যে মাশাআল্লাহ আমার ঘরটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, আমার কাছে তো ভালোই লাগছে। তো এই তো এখানে যখন আমি ভিডিও করছিলাম তখন দেখি আমার শ্বশুর বাজার থেকে আসতেছিল। তো এই অংশটুকু আমি ভিডিও করে রেখেছি। তো আমার শ্বশুর কিন্তু জানেই না তাকে যে ভিডিও করা হচ্ছে। তো আমি ভাবলাম যে এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো এই তো এই পাশটা তো একটা চেয়ারে কুশন রেখেছি। আর দিন শেষে যখন যে ঘরটাতে বিশ্রাম নেব, তো ওই ঘরটা যদি সাজানো গোছানো পরিপাটি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু সবসময় এরকম পরিপাটি থাকতেই ভালোবাসি। এই তো এখানে খাটের পাশে আমি একটা ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। আর আমি কিন্তু আমার এই ঘরটাকে অনেক ভালোবাসি। আমার মনের মতো করে আমি গুছিয়ে রাখি। যেহেতু দিন শেষে আমি এখানেই বিশ্রাম নেব, তাই এই ঘরটাকে আমি এত সুন্দরভাবে গুছিয়ে রাখি। তারপর আমি যখন এই ঘরটা ভিডিও করছিলাম তখন আমার এত মায়া লাগতেছিল, কারণ আমার এত সাজানো গোছানো সুন্দর সংসারটা রেখে আমার দূরে চলে যেতে হবে। আর এই ঘরটা রেখে যেতেই আমার ইচ্ছে করছিল না। তারপরে বাচ্চাদের পড়াশোনার জন্য যেতে হয়, তো এই আর কি। আর এই তো এই পাশটাতে আমার ক্যাবিনেটটা রেখেছি, তার পাশে রেখেছি হচ্ছে আমার একটা। এখানে আমি একটা ম্যাট বিছিয়ে একটা ফুলদানি রেখেছি। আমার কাছে কিন্তু বেশি হিজিবিজি জিনিস রাখলে ভালো লাগে না। সবসময় আমার সিম্পল ভাবে সাজিয়ে রাখতেই ভালো লাগে। তো আমার যে কিছু নাই তা না, অনেক কিছুই আছে সাজানোর। তো সাজানোর কিন্তু আসবাবপত্র নেই, তো ওই জন্য আর সাজাতে পারি না। তো যেদিন হবে ইনশাল্লাহ আমার আপুদেরকে সাজিয়ে দেখাবো। তো এই তো তারপর আমার যেতটুকু আছে ওইটুকুই কিন্তু আমি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। এতে করে কিন্তু সবাই পছন্দ করে আমার ঘরটাকে। আবার অনেকে বলে দামি আসবাবপত্রের চেয়েও আমার নাকি সিম্পল ঘরটা কিন্তু তাদের কাছে অনেক ভালো লাগে। তো এই তো এখানে আমার মেয়ে আর তার বান্ধবীরা বসে টিভি দেখতেছিল। তো এই অংশটুকু আমি ভিডিও করে রেখেছি, কারণ যখন ভিডিও করতেছিলাম ওদেরকে বলছিলাম যে তোমরা যখন অনেক বড় হয়ে যাবে তখন তোমরা এই ভিডিওটি দেখো যে তোমরা কত ছোট ছিলে। এটা একটা স্মৃতি হয়ে থাকবে, তো এই জন্য ওই অংশটুকু ভিডিও করে রেখেছি। আর এই যে আমার মেয়েটা কিন্তু অনেক অসুস্থ, ওর পক্স উঠেছিল,
এখন অনেকটা কমে এসেছে। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।